আজকে রেসিপি দেখি বলতে পারছেন। আজকে রেসিপি হচ্ছে সিঙ্গারা তৈরি করতে যা যা লাগছে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আধা কেজির মতো গরুর মাংস ছোট ছোট করে ঠিক কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচের মতো। এরপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 চা চামচ করে নিয়েছি, জিরা গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর সাথে এলাচ দারচিনি এগুলো আমি পরিমাণ অনুযায়ী নিয়েছি। এবার সব ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে একটু ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। সাথে আর কি তেল দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে। এরপরে আধা ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দেবো। চুলায় বসিয়ে দিয়ে আর কি ঢাকা দিয়ে ঢেকে আস্তে আস্তে কষাতে থাকবো। তো কিছুক্ষণ কষানোর পর দেখবেন আর একটু পানি বেরোচ্ছে, পানিটা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আরেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে জাল করব। আর সাথে কিছু আলু দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের সবজি আপনারা ইউজ করতে পারেন। সিঙ্গারায় সাধারণত অনেক ধরনের সবজি ইউজ করা যায়, মটরশুঁটি দেওয়া যায়। আমি কিছু আলু আর গাজর দিয়ে দিচ্ছি, সব দিয়ে জাল করতে থাকবো। আর মাংসগুলো ছোট ছোট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, একদম ভালোভাবে গলে যেতে পারে, তো সে কারণে একদম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিকেনও দিতে পারেন, আজকে যেহেতু গরুর মাংস ছিল গরুর মাংস দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এবার এটা সব কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেবো ভালোভাবে, আর 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এরপর পানি দিয়ে দিচ্ছি। এরপর পানি দিয়ে কমপক্ষে 30 থেকে 40 মিনিটের মতো জাল করবো, কারণ মাংসটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় তো লাগে, গরুর মাংস সেদ্ধ হতে। তো এটা সেদ্ধ হতে থাকবে, তো সেই ফাঁকে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেবো। তো সিঙ্গারার আর কি খামিটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, আর সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প করে পানি নিয়ে নিচ্ছি, পানি নিয়ে একটা ডো তৈরি করে নেবো। তো কিছুক্ষণ এভাবে মথতে থাকবো, আর প্রায় 5 মিনিটের মতো এভাবে মথতে থাকবেন, তাহলে ডোটা একদম নরম হয়ে যাবে। তো 4-5 মিনিট মথে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আবার রেখে দিবেন, 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। একটা পলিথিনের উপরে দিয়ে রেখে দিলাম। এরপর ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। আর এই ফাঁকে দেখতে পাচ্ছেন মাংসটাও কিন্তু অনেকটা শেষ পর্যায়ে, তো আমি শেষে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো আর কি টালা জিরা গুঁড়া। একদম ভালোভাবে শুকিয়ে নেবেন, যখন দেখবেন মোটেও পানি নেই তখন উঠিয়ে এটা ঠান্ডা করে নেবেন। এদিকে এটা আবার আরেকটু মথে নিচ্ছি, আর 2-4 মিনিটের মতো মথে নেবেন, দেখবেন অনেকটা নরম হয়ে গেছে। এরপর ফ্রিতে আমি একটু হালকা তেল দিয়ে নিলাম। এরপর একটা বড় ডোয়ের মতো করে মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, ঠিক সাইজটা যতটুকু হবে। যেহেতু আজকে সিঙ্গারাগুলোর সাইজ আমি একটু ছোট ছোট করে তৈরি করবো, সেহেতু আমি আমার ইচ্ছা অনুযায়ী ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেবেন। প্রথমে ঠান্ডা করে নেওয়ার পর এখান থেকে একটা ডো নিয়ে এভাবে বেলে নিচ্ছি, একটু বড় করে আর কি নেবেন, যেন একটা দিয়ে 2টা আর কি সিঙ্গারা হয়, ঠিক সেইভাবে বেলে নিচ্ছি। একদম বেশি পাতলাও হবে না, আর একদম পুরো হবে না, ঠিক এভাবে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে একটা তৈরি করে দিতে হচ্ছি, যেহেতু সিঙ্গারাগুলো হবে ছোট ছোট, তাই ছোট ছোট করেই তৈরি করছি। যদি বড় করতে চান সেক্ষেত্রে ডোর পরিমাণটা একটু বেশি দিবেন। তো আমি ঠিক যেভাবে তৈরি করে দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনারা তৈরি করে নেবেন। এটা আসলে বোঝানোর কিছু নয়, এটা জাস্ট দেখে শিখতে হবে। তো এইভাবে ভাজ করে তারপর ওই ভাজের সাথে এই ভাজটা খুব ভালোভাবে মিলিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই সিঙ্গারাগুলো দেখতে, খুব গোলুমোলু লাগে, আমার কাছে খুবই কিউট লাগে দেখতে, ভালো লাগে খেতে। বাইরে সিঙ্গারা অনেক সময় ভাজি দিয়ে শুধু তৈরি করে, তো সেটার চেয়ে যদি বাইরে সিঙ্গারা বলেন, বাসায় বলেন, একটু চিকেন অথবা গরুর মাংসগুলো দেন, তাহলে কিন্তু সেটা অন্যরকম লাগে, খেতে অনেক বেশি মজা হয়। তো একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে, 1 থেকে 2 মাসও থাকবে, তাতে কোনো সমস্যা হয় না। তারপর যখন খুশি বের করে জাস্ট তেলে ফ্রাই করে নিলেই হবে। তো আমি কিছু তেলে ফ্রাই করে নিচ্ছি, সেটা আর কিছু আমি রেখেও দিয়েছি। তো যেগুলো আমি ফ্রাই করবো সেগুলো দিয়ে দিলাম, ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভাজতে হবে, ভাজার পরে একটু উল্টে দিবেন। তো উল্টে পাল্টে এভাবে ভাজতে থাকবেন যতক্ষণ না একটা সুন্দর এবং স্বর্ণালী কালার চলে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন। এটা যেন কাঁচা থাকে না, কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, তো ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভাজতে সর্বমোট 5 থেকে 6 মিনিটের ভিতরেই হয়ে যায়। তেলটা যখন একটু গরম হবে ঠিক সেই পর্যায়ে এগুলো দিয়ে দিবেন, এবং আস্তে আস্তে সুন্দর কালার চলে আসবে, তখন বুঝবেন যে সিঙ্গারাটা একদম পারফেক্ট হয়েছে।
তো যেহেতু ছোট ছোট ছিল সিঙ্গারাগুলো, তো এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু উল্টে পাল্টে একটু আস্তে আস্তে কালার চলে আসবে। ধৈর্য ধরে ভাজবেন, কেউ 5 মিনিটে হতে পারে, কেউ 7 মিনিটে হতে পারে, কিন্তু 5 থেকে 7 মিনিটের ভিতরেই হয়ে যায় সাধারণত। তো দেখতে পাচ্ছেন সুন্দর এবং কালার চলে আসছে, এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি এই সিঙ্গারা রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।